من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা গোবর খোলা রহমানিয়া হাফিজি মাদ্রাসা 8 মোড় কচুয়া চাঁদপুর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আমরা যারা আকামিলা লোক আর কি, আমাদের লাকসমে আকাইম্যা আকামিলা লোকেরা আমরা দিনের বেলা আসছি মাহফিলে, ঠিক কিনা? আর যারা কামিলা লোক তারা বাজারে বিলে আছে আর কি। পরকালে আমরা প্রমাণ করব আসলে কামিলা কারা আর আকামিলা কারা, ঠিক কিনা? তো সেখানে বিল জিলে কাজ করুক, অসুবিধা নেই। 1 ঘন্টার জন্য তো আসতে পারতো, কারণ একটা মাহফিলে 20 লাখ 25 লাখ টাকা খরচ করছে যুবকেরা। একটা লোকের সিটে ফিসে খরচ আছে 30,000।
তাহলে ৮০ও যদি দিন শিখতে না পারে, এটা বদনসিব। এটা এবছরের জন্য বলছি না, সামনে সতর্কের জন্য হওয়ার জন্য বলছি। সাহাবায়ে কেরাম কেউ আজকে বদলা দিতেন, ক্লাসে বসাই যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে, বাইরে আজকে যে হাদিসগুলো নবী কইব এখন তুই আর কাল্লা কই দিস, কাল্লা তুই বদিল্লাত যাইস, আমি কাল্লা হুজুরের ক্লাসে বসবো। এইভাবে দিনটা শিখছে। সুবহানাল্লাহ। মদিনা তৈয়বা থেকে এই গবরখোলা এই জায়গাটা ৬০০০ কিলোমিটার দূর। এই ১৫০০ বছর হয় ইসলাম আসছে, যে মধ্যখানে ৬০০০ কিলোমিটারে এতটুকুতে ইসলাম আসতে কচুয়ায় কত হাজার কোটি মানুষ শহীদ হয়েছে ইসলামের জন্য, কত কোটি কোটি বিলিয়ন ডলার দান করার পর এতটুকু আসছে ইসলাম। আমি আপনি যদি কষ্ট করে নাও শুনতে পারি, তো এরকম বদনসিব তো আর হয় না আমাদের, ঠিক কিনা? আমরা তো কিছুই করি না ইসলামের জন্য। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, কথা আর না বাড়িয়ে, যেহেতু সময় খুবই কম, ওয়াজের বুঝ দিতে হবে ইনশাল্লাহ। আজকের বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? অনেক লাভবান হবেন আজকে আপনারা এই বয়ানটা শুনে। ইসলাম যে, ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত, এরকম পিলার কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, শুধু একটা পিলার আছে, তাহলে বিল্ডিংটা থাকবে কিনা? হ্যাঁ। এখন আজকে সেটাই আমি আলোচনা করব। কোনো কারণে ইসলামের 4টা পিলার যদি পড়ে যায়, শুধু একটা পিলার থাকে, তাহলেও ইসলাম টিকবে, আপনি জান্নাতে যেতে পারবেন। সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। খুব সংক্ষেপে বলি, কারণ আপনারা যেহেতু টাইম কিল করে ফেলছি, আমরা আলোচনা 1 ঘন্টায় জমায় দেব ইনশাল্লাহ। ববরকলা নবীজি ধরেন এই মসজিদে বসে সাহাবীদের সাথে পরামর্শ করছেন বিভিন্ন বিষয়ে। জিবরিল আমিন আসছে আমাদের কচুয়া ববরকলা। জিবরিল আমিন কো, হুজুর হাজি খাদিজা ওই ববরকলার দক্ষিণ পাড়া থেকে ইসুফের মা আসতেছে, এই ইসুফের বাড়ির দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ তাকে সালাম দিছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভুট্টা খেতে লানি ভুট্টার মতো নিয়ে আলে, জোরে কর। 2 নম্বরে কো আমিননি, বললেন ম্যাডামকে আমিও তারে সালাম দিছি। 3 নম্বর অপশন হলো, নবীও ম্যাডাম তো আসতেছে গবরকলা দক্ষিণ পাড়ার দিক থেকে, আরেকটা কথা তারে কইয়েন, ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ। ওই কচুয়া হাউজিং প্রকল্পে যে বড় বাড়িটা আছে, প্লাট, এই প্লাটটা ম্যাডামকে আল্লাহ দিছে, এমন প্লাট যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। 3টা শুভ সম্পদ দিছে। কয়টা? এই যে হাদিসটা বললাম, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। হাদিস নম্বর কত? কসুয়াতে যে কিছু বুয়া বা আওয়াজ করে দিত হুজুরেরা, সেই দিন এখন আর পাবলিকের 3.5 পা দিবার সুযোগ না। ডিজিটাল মাপ। কি মাপ? আগে এইভাবে ছোটবেলা আওয়াজ শুনতে অসুবিধা কি কিতাবের হাদিস দিয়ে দিত। হ্যাঁ, হিম হো হিম হো মালিক প্রেমের ফেরিঘাটে, এখনো তো এ কোনা আছে, ল্যাংড়া বাবা আসেনি। তুই এটি আবিষ্কার করস, তোরা কবে মানুষ হইবি? কোরআন 90,000 পয়সা, কয় হাজার? যেটা পিক আপ দিয়েন ঘুমাইও, 30,000 জাহির হইল, ও মা গো 30 গো হাজার, বাতেন গো রইল গো মা গো 30 গো হাজার, কেউ না জানে জানে নো রাব্বানি। হিম হো হিম হো, আসেনি? চিটারে চিটারে। হাদিসটা যে বললাম, দাগ নম্বর দিয়ে বলতেছি, গুগল শরীফ সার্চ দিবেন, চলে যাবে হাদিসটা। বাংলাতে ট্রান্সলেশন, ইংরেজিতে ট্রান্সলেশন, যা দরকার। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন পাওয়ারটা আরো কম আছে বলুন। সবাই বলছেন
আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। পাওয়ার একটু কমাইতে হবে ভাই, একটু কমান, মাইকের পাওয়ারটা কমান না। আরে এদের ঠাস ঠাস করে বাড়ি খায়, ভুল করছেন সেটিং এ, এইটা মতো বাড়ি খায়। এই মাইকটারে যদি একটু এদিক করে দিতেন, বিল্ডিং এ মারে। তো প্রিয় বন্ধুরা, হ্যাঁ এভাবে এভাবে থাক, ওই এইটা কমে হিটা বাড়া দিছ, লাভ গীতা আবার। হ্যাঁ পাওয়ারে একটু কমাইতে হইব, আধা কমাইলে হইব। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আতিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। আল মাশাআল্লাহ, আই লাভ কসুয়া না, বহুত শেয়ার হয়ে গেছে তোরা। আর দিনের বেলা শ্রোতা যেডি আইস এটি ব্যক্তি ক্যাডার, ওয়াজ শুনিন না এবং বুঝিন না ভাটি। আলহামদুলিল্লাহ, সাজার সাজার লোক আই বুঝতো না লাভ কিতা, ক্যালাসে ছাত্র কম হইলে বালা, ঠিক নি রে? মা বোনেরা সুযোগ খাইলে উনিয়ন গো। আয় কতক্ষণ মোহাম্মদপুর বিলের মধ্যে আলু তুলি আইছি, টমেটো তুলি আইছি, যে কাম করছি 1 ঘন্টা। সাইলাম এরি কেমনে কেমনে খেলা স্টোরি লাইভ দেখাইছে। আচ্ছা, এখন আমারে আল্লাহ সালাম দিছি, জিবিল সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। ফেস হইল কম জায়গা, মনিল আম্মা জি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খাদিজা অজ্ঞার রোজা থায় না, 1 টাকা জাকাত দেয় না, কয়েক রাষ্ট্র ওনার ব্যবসা। তারপরে ওনার জামাইর বাড়ি, বাপের বাড়ি, হরুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা, এ খানায় কাবা, কবর খানায় কাবার হিয়ে নেই, উনি হজ করেন। ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, সালাম দিছি। এই ওয়াজে কবর খোলা লাগবো, ফ্যাস মাসুদের ধরব, হাতে টিয়া আছে মোড়াইয়া দি দিছে আফসারিরে একদম। এই হজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে চা দোয়ানো বই বই কথা কইব, গোবর খোলা ফজ্জা নাডা কইব বাচ্চুরে, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। 8টা বাজে, 12টা খাইতে খাইতে চাচার দোয়ানো। আগে ওয়াজের মধ্যে কত মিলা ধরাইতো, কত কসিদা কইতো, শেয়ার কইতো, জিকির করাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ হরাইতো। কি এক আসানক জমানা আইছি বাচ্চু ভাই। দিনের বেলা ওয়াজ, কোন হাগলে ওয়াজ করে, কোন হাগলে অনেক আরবেলের বেড়ারে তিটি দিছি। কেন এটি বুঝি ওয়াজ? নবী সাহেবের বড় বউ বললেন ওয়াজ হয় না, রোজা তানো, হজ করে না, জাকাত দেন। বাপদাদার কথা এসব আপনারা শুনছেন না? বাচ্চু নাডা গোবর খোলার দৈন হাতে সিগারেট টানি শুকা হালাইতে হালাইতে কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং, গোবর খোলা, ফজ্জা এবং বাচ্চু নাডা নাই রে, মায়ের মতো করে আই কই নাই, তোরা কাছে আছে আয় তো ওয়াজ করে দাইতে হারিও, তোরও কমাইব। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই, ও বাচ্চু ভাই হনো হনো, ওই ঘটনা কেমনে খেলাইছে। আমার এতেকালের পর মেয়েরাজ হয়েছে, 2 বছর পর মেয়েরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে? এরপরে নবীজির হিজরতে 2য় বছরে, মানে আম্মার এতেকালের 4 বছর পর 2য় হিজরতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে রোজা আর যাকাত করব কেমনে? আহা আয় কমাই রাখছি, মাসুদ যে আল্লাহ কাপচাপ করিচ্ছে, হ্যাঁ কমাই রাখ মাইক বালা আছে আর মারিচ্ছে। এরপরে আম্মার এতেকালের 10 বছর পর 8ম হিজরিতে, কয় হিজরি? আরো জোরে, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। ওই আম্মা হজ করিব কেমনে কেমনে, এই জন্য আম্মার শুধু ছিল ঈমান। কি তারে? ঈমানের বদৌলতে আল্লাহ জাল্লা শানু তার জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। তাহলে বেশি দাম কিসের? ঈমানের। কিসের? আর জোরে উম্মারে মা। আজকে একখান আলোচনা দিয়ে যারা এই কথাটা স্মরণ রাখিয়েন, কিসমত খুলিয়া যাইও।
সবচেয়ে দাম ইমানের ইমানের ইমানের। সাসার বাজার মারামারি লাগছে রে। এক পার্টিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক দিকে কাফের শক্তি। কাফের পক্ষ থেকে এক অজ্ঞা আইসি মেজর জেনারেল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ, লোয়ার হেলমেট পরি জামা টামা পরি তীর বল্লম টল্লম লইয়া আইগো, নবী আমি কিন্তু কাফের পার্টির লোক, আইছিলাম আপনার কোবাইতাম। বুঝলাম তো, কারণ আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি মুসলমান হবো এখন, কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম সাসার বাজার। নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। লোকটা আগে ইমান আনলো, তারপর নবীজি কয় আবার জিহাদ করো, জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হইয়া গেল। সাসার বাজার ক্যান্টনমেন্ট থেকে লাশটা জানাজার দিকে নেন। নবীজি কয় সাহাবীরা রে অঞ্জুরু ইলাইহি, তার দিকে তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ঈমান আনিও এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, পারছেনি ওখানে রোজা থানো কিচ্ছু করে না, হুজুর কো সাও সাও জান্নাতি লোক। মেন হচ্ছে ঈমান, মেন কি এটারে সোজা রাখবে। কঠিন কঠিন কথা বলে যাব 1 ঘন্টা, খুব মনোযোগ, কারণ ইচ্ছে করলে আমি আলোচনা বাড়াইতে ইচ্ছাম না। বারবার দম কাটতেছি, 3বার দমক দিছি আমি, কয়বার? তারের মতো সোজাই শুনবেন কথা। এখন ঈমান ছাড়া আপনি যদি নবীর ফোলাওন, নবীর বৌহন আম্মাজিরা, নবীর আব্বাহন, লাভ। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর ওলা, এই নবীর আব্বা ঢাকায় বাচ্চা নিয়েতে কত বড় সন্ত্রাস আজুরিয়া ঢাকায়। এতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মাথার মধ্যে মূর্তি উঠে দিত, তো সাসাত যাই বেচা কিনা কর। আব্বাও সে আনা কম ন, মূর্তি দিনের খান যেহেতু নামাই রশিদি বাঁধি চেঁচাই সাঁচার বেছে, তো মায়ের মূর্তি খোদা কিনি না রাখ, কি এক আসানক দেশ বন্দা খোদারে কে নে ওই সাথে, আর খোদাও কে ইচ্ছা বেচ দিচ্ছে, খোদার ফাঁসার ভিত্তে বাঁশ ভরি দেয়। মাগো যে খোদার বিয়ে ফাঁসাদ বাঁশ ভরি ন দিলে খোদা খাড়াইতে পারে না, এ খোদা আমারে কিতা করবে এটা আমি জানি, খোদা নিজে তো বাঁচলে বলেছি। তো সাঁচারের মানুষে জিজ্ঞা কিন্তু তুই আজর হলা ন কহ, তো আজর হলে খোদা এটি আত কই বই কই আঙ্কেল এটি বাজার আনবার সময় মারামারি করি ভাঙি গেছে, আত নাই গ্যাস টনিক ভাঙি গেছে, নাকিটা ভাঙি তুই তো সালাক মানুষের তুই হচ্ছে বেকু বৈশত কেমনে, জড় পদার্থ কেমনে রে মারামারি করে, যেটা আয় আর ক টাকার বেকুব। যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে হিগুন তো পুরা বেকুব কমিটির মহাসচিব দিছিনি বাজার, শাসান বাজার ইয়া করে জয় বাংলা করি। এবার আইসে মূর্তি টুর্তি দিলে ভাই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কয় আজুরকে ডাকাইতে হুদ কথারে বেচা কিনে হয়েছে, কোথা কোকা বেচছ টেচ্ছ তোদের কষা ওইটা গরু ঘরের কাছে আছে, গনিল কোকা বেচছি কোকা কিনছি, যাই সাইডে একটা খোতা অক্ষত নাই, বিক্ষত বিচ্ছুন্ন কোকি রেডিয়া এটি কি ইচ্ছ খোদার এই অবস্থা কাকো আব্বা আয় ওলান মানুষ মাথার তুলি লাইডারি না শেষাই এনছি দি এ খোদা খোদা মারামারি করি, খোদারা ঠ্যাং ভাঙি গেছে, হাত নাই নাক নাই ব্যাট পেরেছি, তুই কোনো বেকুব নেই রে, জল পদার্থ কেটে মারামারি করে। আব্বা আমি আর কিসের বেকুব, যারা জীবিত হইয়া জল পদার্থের পূজা করে কিন্তু আব্বা বহুত বেকুব, বেকুব স্কয়ার বেকুব কিউব বেকুব রুট ওভার, কত মুখে মুখে কথা কস বেশি, আব্বা কথা এটাই তো। আজরিয়া ডাকাত ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া শেষ জাহান্নামী। সংক্ষেপে কইয়ের ইয়ান দিয়ে বাইর কাছে বইয়েন তো বলেছে আগাই বইছেন জানা আর লগে লগে বইয়েন তাহলে ওয়াজ বুঝবেন আর চাইবেন, কথা ঠিক নেই। এতক্ষণ হলো ওয়াজ আর্থিং করছে, প্রিয় মানুষের তো দেই না, ওইরা মনে করছে তোর দিকে চাই ফিকা ফ্লেগো
ও সাইতে না আফসারি মেরে না দেখলে ভালো লাগে না। কারণ জাগা মতে হান্দাতে আছে কলম টু কলম, কলবে কলবে মিল না, ঠিক আছে বলবে। আচ্ছা হন, নবীর ফলাও যদি কলমা না হরে লাভ নাই। কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফলা এতে কবর কলা সবুজ সাগরকে আকাশিয়া এত লগে খাতিল সন্ত্রাসী বেগুনের লগে এত রাত। আল্লাহ আল্লাহ শাহানু কইছে নবীও 950 বছর ওয়াজ করছেন, আপনারা মারি তারা ডাস্টবিনে তুই রায় কচুয়া। আপনি ফোন করে দিয়েছেন আয়নাগর থাকি, বলছেন রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরের ঘর রাখবেন না, সবটি মারিয়ে এলাম কাফের ঘরে। এখন তো আকু বলে গেছে আয়নাগরে তো আপনি কোন দরখাস্ত উইথড্র করবেন না, আফসারি হাতে ওয়াজ করি হইসাল টিয়ালো এক বন্ধা আবার হেতাগো দেশি কই মাছ দেখাইছি, আমি 950 বছর ওয়াজ করছি তো টিয়া লেছি নি না, আল্লাহ কয় আয় তাকে তো ভাত খাইছি না, আন্নের জন্য ওয়াজ করছি, বংশ পরম্পরা মনে করছি মাসুদ কেডার এতে আরো ওয়াজটা শুনল না, হেতের বাঁচি থাকুক হেতের হোলাগারে ওয়াজ করি, ওমা হোলাও সন্ত্রাস ওয়াজ হনে কলমা আনে ন, এইভাবে বংশ পরম্পরা দাওয়াত দিছি কেউই মানা নেন, এটাই মারিয়ে এলাম। কত হলে নৌকা বানাও ফাসনাইল ফুলকা বিআইউনিনা, আইসা আইতে ইমরান তাড়ালো নৌকা বানাও, নৌকাতে সব উড়াইবা, পুরা পৃথিবী সব সিটিং মারিয়ে লই। এ নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের মুনাফিক শেষ, শুধু মুসলমান আছিল। সেই মুসলমানের ভিতরে তো আগো সিটিং বার আছে, সিটিং আছে, এই সব হিন্দু মিন্দু মুসলমান ডাকাইতের কিছু আছে। মুসলমান এত খারাপ, ইগুনে কাবা শরীফের ভিতরে মূর্তি ঢুকেছে, আবু তালিবা আব্দুল মোতালিবা কত নষ্ট এই ফলা, 360টা কথা ঢুকেছে কাবার ভিতরে। ওই যে হিন্দুরা বলে সনাতন ধর্ম, কথা ঠিক, প্রাচীন ধর্ম, আর তারা বদনামি করে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি মূর্তি কাবা বানাতে কাবার ভিতরে বলে মূর্তি ঢুকে দিছে, নাউজুবিল্লাহ। এটা আমার আব্বার বিরুদ্ধে একটা ইফতারা, কথা কি বোঝেননি? তো কেন সন্ত্রাসীরে সূরা হুদে কসুয়ার কোরআন শরীফ ইয়ানো কইতে আছে, গোবর খোলার কোরআন শরীফ ইয়ানো, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে ওট আমার লগে। বুনাইয়া বলছে আল্লাহ কত মহব্বত করি, কয় সন্ত্রাসী ফোলারে, আব্বারে আমার নৌকাতে তুই সব মানুষের লই আগজত, তো মনে কষ্ট না, আয় আয় আয়, সিগনাল দিয়ে দিছে রাডারে, আল্লাহ বাতলাইতেছে সারা পৃথিবী বন্যা ডুবাই দিব, ধ্বংস করিব। ও ফলা কি কর, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, ও আব্বা বন্যা আইলে আমি সাসাত যাইম গিয়া, কেন সবুজ সাগরকে ওসিস আমার মহব্বতের লোক, ভালোবাসার লোক, আরে বাঁচাই। আল্লাহ কয় নূহ হেতারে কই দেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজ্জা 5 আগস্ট 22 দাওন লাগবে, আজ্জা আজকের এই আযাবে সব শেষ করে দিও। এই ডিগলার দেওয়ার পরেও হোলা তো উঠলো না, বারবার হোলারে ডাকে নূহ আলাইহিস সালাম, আল্লাহ এনে মোবাইল করে দিল, নূহ ঘটনা খেলা ওরা দেখ কারে ডাক দাও, আল্লাহ হোলাল্লাহ পরানোরে কেনা নিলে পরানোরে, আর একটা বার ডাক দিবার নবতী কাটিয়ে গেলাম, হাতে লাই আল্লাহ পড়ছে নি কন্যা, কেন ডাক দাও, আর কলজের টুকরা পুত্র লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, কি রুহুত, যেই লোক কোরআনের বিরোধিতা করে, একামতে দিনের বিরোধিতা করে, তার ভাই ন, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইয়াসিন নোয়ার, আমার ভাই ইসমাইল হানিয়া, ডক্টর মুর্সি, আমার ভাই সালাউদ্দিন আইয়ুবী, সাইটই যাও। একদিন শাসার বাজার কথা কথা উঠছি, আর আবু বকরের ফলে আব্দুর রহমান এতে কয় আব্বা বদর যুদ্ধে তোমরা 5 বার হাইছিলাম, শাসার বাজার বড়ি দিতাম, হরান হরিস তুমি আর দাদার হোলা আবু কুহাফার হোলা, তো এই আবু কুহাফা কত সুন্দর দাঁড়িয়ে আর দাদার 90 বছর গিয়ে বুড়িগার হোলা তুমি, আল্লাহ তোরা মারি ন। আবু বকরে কয় গোলামের উত্তরে তোরে যদি আই হাইতাম, যদি চিনতাম কইলে কোপটা তোরে দিতাম, বদরের মতো ইমান লাগবে জান্নাতে যাইতে হইলে, আমিন কও। গোবর গলা দই নাড়া ইসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা হচ্ছে, কি হচ্ছে,
এই বুড়ির দাওয়াত দিছে আর আঙ্গ দক্ষিণ হারার কথা বুঝছি এক কার কোরআন হাদিস তোকে গ্রামে ঢুকে দিয়ে তো যদি না বুঝস তোরে শেষিয়ে লেবো ফেরেশতারা আল্লাহ কইবে আমার আফসারি এত সুন্দর করে কথা কইতো গ্রাম্য জিনিস দিয়ে ক্লাসে লেকচার দিত তো তুই বুঝলি না কা তুই খালি গোলালু করন বায়ুন করন বিয়া করন ইডিনি বুঝছ রেডি এখন যাইও না রেডি দরকার হানমু দিও আসো নকিতা করিবা দিনও ঘুম যায় রাতও ঘুম যায় ইসুবের মারে কইছে নূহ আলাইহিস সালাম কজেডি গো আমরা তো কলমা পড়ছেন আমার পার্টির যোগ দিছেন জানেন তাম পৃথিবী লয় করিয়ে লেব বন্যা বাবা আমি বুড়া মানুষ আমি কোনো মোবাইল বুঝি না টেলিভিশন চাইতে হারি না চৌঠা হারি না খবর টবর আয় কোনো বুঝি না কোন দিন বন্যা আইব আরে আনে টলারে উড়াইয়েন সহজ সরল মানুষ তারার বেড়া নারাসানি আডারিটা খোলাতে নূহ আলাইহিস সালাম নিজের হোলাল্লাই কত ডাক দি হোলারে বারবার ডাক দে গোবর খোলার কুত্তা কুত্তুরনি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুরগা উন্দুরনি জোড়ায় জোড়ায় সকল প্রাণীরই উড়েছে ওনার দলের মোমিন গুলারও উড়েছে বুড়ির কথা বলি গেছে সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি কিতারে ব্যাকে রেখে আঘাতে পার করে আর এতির বেলা এসে কখন না তো গায়ে হইসা দিয়ে দিতাম না কি রে তো হইসা ছাড়া আমি কেমনে খেয়ে আঘাত পার হইতাম সুজন মাঝি আমি তোমার কানে শোনাও নিতাম না আমি তোমাকে চাই সবুজা শারমিন রেসা ঠিক রে এবার তাম পৃথিবী লয় হয়ে যায় প্রায় 15 দিন পর টলারে মনে পড়ে যায় বুড়িমাকে তো লইলাম না নূহ আলাইহিস সালাম কান্দে আল্লাহ রে এই বন্যাতে বুড়িও বুঝি ধ্বংস হয়ে গেল 3 মাস পর যদি পাহাড়ে নৌকা থেমে তাম পৃথিবী সব লয় হয়ে যায় রাস্তাঘাট কোনো প্রাণীর চিহ্ন নেই আস্তে করে আবার গোবর খোলা আসে ইসলাম প্রচারের জন্য মানুষগুলোকে আবার নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য যদি পাহাড়ে থেমে যায় উনি নেমে কোন রকম আইডিয়া করে করে যাচ্ছেন দক্ষিণ পাড়ায় ইউসুফের মার কাছে যাইয়া দেখে উনি আটা রুটি খোলায় দিচ্ছে উনি চোখের পানি চেয়ে দিয়া কয় আল্লাহ নবী নূহ মা গো মা আপনি বেঁচে আছেন কিনা গো মা ও বাবা কি হয়েছে বন্যা আসতেছে আমার নিবার জন্য আসছে বুঝি টলারে পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম কল করে বারাইলাইরে মেসেঞ্জারে ভিডিও কল দিচ্ছে কিন্তু নূহ আলাইহিস সালামের ক্যামেরা অন হয় না আল্লাহর ক্যামেরা অন আল্লাহ তাকে দেখতে পাচ্ছে আল্লাহকে আমরা এখন দেখতে পারবো না নূহ আলাইহিস সালামের যোগে কি মোবাইল আছিল নি তো করে তোগো মতো বুঝাইয়ে ফাঁক করে ফোনটা দিয়া দেয় বারাইলাহি কেমনে ঘটনা খেলাইছো রে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া করি তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে তাম পৃথিবীর সব মানুষ ভুলে যেতে পারে আমার বান্দিকে তুমি ভুলে যেতে পারো আমি আল্লাহ আমার বান্দিকে বলি নয় আমি রহমতের ফেরেশতা দিয়ে তাকে বাঁচায় রেখেছি কলমা শরীফ যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহর হেফাজত যারা করবে তাদের লয় নেই ক্ষয় নেই তাম পৃথিবীর সকল শক্তি মিলেও তাদেরকে ধ্বংস করার কোন যৌক্তিকতা এবং সম্ভাবনা নেই মুসলিম মিল্লাহ বিপর্যয় হবে পরাজয় হবে না আল্লাহু আকবার তো কেন সন্ত্রাস হাতে নবীর হল হয় বাচ্চেনি বাঁচে না লূত আলাইহিস সালামের বউ কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি এতি হইতো তলে তলে ডাকাইতের লগে হাত পুরা রাষ্ট্রে লেওয়াতাত করে ফোলায় ফোলায় 2 নম্বরই নাউজুবিল্লাহ আল্লাহ ডাইরেক্ট সিগন্যাল দিয়ে দিছে পুরা ইটালি এবং ইডেন সাগর উল্টা আলাম আল্লাহ কি ইত্যা তুমি আজকে রাতের ভিতরে যদ্দুর চোখে পদ্ম শুধু দৌড়াইবা শাসার আমিরাবাদ যদ্দুর যাইতে হবে পিছে তাকাইবা না জিবরিল আমিন এসকেভেটর বড়ি দিছে দেশের নিচে দিয়ে এটা ডাইরেক্ট উড়াই আসমান থেকে উড়াই এনে উল্টা লাগবে পাল্লা কিতা কর আবার কয় কিতা গাড়ি বাঁধ
যাইবার সময় কাটলে বোধ দিকে আইও না, তুমি আইও না, কলমা না পড়ানো পৃথিবীতে শেষ করবো আল্লাহ, আইও এতে আইয়ে না, বারবার ডাক দে, বহুত তো পড়ানো। মোবাইলের রিং বাজি উঠছে, লোক এখানে কিতা খেলা হবে, বারালাই বউ তো এতে তোর বউ, এতে কেন্দ্র দখলে প্রিসাইডিং অফিসার আছে, তোর বউ লাইসামিনা হালিক, সে তোমার আহাল ন, দৌড়াও। আরেকটা বার তারে ডাক দিবা তোমার ওয়াইফের, নবুয়তি কাটি দিমু, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সে তোমার কি এর আহাল, তুমি জীবন লই দৌড়াও। কোরআনের ইনফরমেশন জিজ্ঞাসা লইয়েন। ইমান ছাড়া আফসারি কাফসারি যায় হন, বেল বেল কি মজার আলোচনা দিয়ে শুনবার হর কবিদের তেজে আঙ্গ ইচ্ছা কলজার টুকরা আফসারি আসলে করতে ইচ্ছার না, আমরা মনে করছি হাতে বা ইসলামী ঘরে কি ওয়াজটা আজকে দেব 50 মিনিটে, দেখবা তোমার জীবন চেঞ্জ হবে ইনশাআল্লাহ, আমিন। মেইন হচ্ছে কি, মেইন হচ্ছে এবার আয়াতটার সূরা নহলের 106 নম্বর আয়াতটার অর্থ করি। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, প্রচন্ড শাস্তি। বৃত্তে দিয়ে একটা কথা আছে, কোরআন তো আর বাংলাদেশের ন, সৌদি আরবের ভাষা, তোর করে তো সহজভাবে কইতে হইব, তোরা তো সোজা মানুষ। ইল্লা মান উকরিহা, তবে ঈমান আনি যদি কেউ মজবুর হয়ে যায়, হেতের রিমান্ড নিছে, আয়না করো, বন্দুকের বেয়ানের দিক কাঁচা চোখ খুলিয়ে এলাম, ফেলাস দিক টানি নখ বার করিয়ে এলাম, দাঁত ভাঙিয়ে এলাম, হেতের ফিজ করিয়ে এলাম। এই রিমান্ডে যদি হাতে ইমান রাখতে নহারে, কলব ইমান আছে, মুক্তি কইলেছে কুফরি বাক্য, কোনো অসুবিধা, আমি তারে মুমিন হিসাবে লইছি। তোকে কথা কই লাভ নাই, বাইরে আই ইঞ্জেকশনের হুঁইসের জন্য দেখলে আর হার্টবিট বাড়ি যায়, আই ইঞ্জেকশন দিই না জীবনও নাই, এ দোকানদারি আই নাই, ডাক্তারের ওষুধ আছে নি এটা অনুসারে, তো বললে টিকা মাপসাই, এ দোকানদারি আর ভিতরে নাই, এটা তারা পরিণত করে। যে করোনা বাইসাফের লগে আর কাশিটা পিক আপ দিতে হইতো না, এই দম থাকতো না, এই দমের দরকারও নেই। কবরে শুধু ফেরেশতারা অস্ত্র টস্ত্র নিয়ে থুলে আই মরি যাইবে, তুমি বাইক কিনলে আনেন করা সাইনিস করে চুপ, বাইক খনসু কিনলে আনেন, টেঁড়া কিনলে আনেন, চুপ কর আফসারি কথা নাই, আমি মরে যাই। ফ্লাশ দিয়ে ধরি যদি আমার নখটারে টান দেয়, কাঁচা নখটারে, আমি ঠিক থাকতে পারতাম না। এই কথাটাই আল্লাহ কয়, বান্দারে বিশ্বযুদ্ধ লাগলে তোরে বোমা দিয়ে ফ্রিজ করিয়ে লেব, দুশ্মনেরা যদি তোরে ধরি মারি, ইমান সারা আল্লাহ বাধ্য করে, তোর কলবে মুতমাইন্নুম বিল ঈমান ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে যদি ঈমান থাকে, মুখে তুই জিডে কস, অসুবিধা নাই, সুবহানাল্লাহ। আর মুখে ঈমান, অন্তরে কুফরি হইলে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। তাইলে ঈমানের বেলায় কোনো ছাড় নাই। আসেন, ওয়াজ হবে আধা পার্সেন্ট হয়েছে, শতভাগ করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন, গোবর খোলা এমন একটা সময় আইব, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি মুসল্লি বা ইফতিআলের সিগা, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। মুয়াজ্জিন, খতিব, ইমাম সাহেব, আফসারি সব ইমান শেষ। নবী কি মিছা কথা কয়নি? নবুয়তের আগে হরে কইছিনি? এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, পাথুরি ইউনিয়ন। মক্কা ইউনিয়নে তো আবু জাইল্লা হাঁড়া নবীরে সার্টিফিকেট দিছে, আর সচিব আছিল ইউনিয়ন সচিবকে মুগিরা চারগা, এগুলোর সার্টিফিকেট দিছে ইউনিয়ন সার্টিফিকেট, নবী আলামিন, নবী হ্যাঁ তারাই সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়নে। তো নবী কখনো মিথ্যা কথা কয় না, আগেও কয় না পরেও কয় না। তো নবী কেমনে কয় গোবর খোলার এরা এমন এক জমানা আইব, নামাজ হইব তো আল্লাহ তাআলা ওকদম মুমিনও নাই। এই হাদিস কইল মুস্তাদরিকে হাকিমের 8413 নম্বর হাদিস। আর নম্বর কইতে আছে আর নগো ভিডিওতে সেই বইতে আছে। দাই যাইবার কোন সুযোগ
এখন আগের যুগের মতো 2 নম্বর ওয়াজ চলতে মারিয়া লাগবে মানুষের কন্যাই ল্যাংটা বাবার ইয়েরও বহুত আছে কিতে আছে যা আছে তাতে খুলিয়ে রাখছি ল্যাংটার ইয়েরও যায় ল্যাংটারি খবিস ঠিক না আর ইয়ানের দিনের বেলা মাহফিলও কারা আছে তাম পৃথিবীর সেরা মানুষগুলো এখানে আসছে আল্লাহু আকবার এগুলো সাসামান্য মানুষ না এগুলো নবীর সাহাবীদের মতো মর্যাদা নবীরে 1500 বছরে না দেখিও আল্লাহরে না দেখিও আল্লাহর মানি হনের খেত আলু তুললে একটা মানুষের 1500 টাকা হাজিরা করতো হয়তো দায়িত্বের খাতিরে এনে বইছে না আয় তোকে ফায়ের নিচে বসতাম তোরা এত দামি লোক আল্লাহর কাছে সুবহানাল্লাহ তাম জগতের মানুষ তো করেছে বেটকাইতেছে দিনের বেলা কি রোয়াজ তোরা যে এই ব্যস্ততা ডিলেট করি আসছস আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তো করে মহব্বত করি কুলজা লই তো করে জান্নাতে পৌঁছাইবে হে লাইন আল্লাহ করে দিব তো করে আই এম শিওর ইউ ক্যান বি ফেথ দিস সেন্টেন্স ইনশাআল্লাহ আমিন কো এই তিরমিজি শরীফের অজ্ঞা হাদিস এবার 2197 নম্বর হাদিস নবী কয় তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইল মুজলিম কিয়ামতের আগে আগে অন্ধকার রাতের মতো গোবর খোলা ফিতনা আইব এই সময় কি হইব ইয়া কোন ফিয়া ইয়াসবিহু তারপরে ইয়াসবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিহারাদিম মিনাদ দুনিয়া ওই ফিতনার সময় মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সন্ধ্যা মুমিন সকালে কাফের তারপর অবস্থা এমন ভয়াবহ হইব মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের জন্য ঈমান বিক্রি করবে ওকে সার হানি আর ওকে বেড়িলাই এত মোটকা নমই দিয়ে মিছিল যাইবে আর হাতে মাহফিল তকবির দিতে হইতে তকবির দিল আল্লাহু আকবার এত যেন টনসিলের বেলা এ সাগুয়ের হানি অজ্ঞা আর বেড়ি অজ্ঞা খাবাই বাজারে ইয়েন কিন্তু শাসাননি যে মিছিলটা পায় হাতে ফাঁসা লাড়ি ঠিক না ওমকে সৈনিক এরকম সিটিং সবুজ বর্তমানে আমার মাহফিলে নাই রে এ সাগুয়ের হানি অজ্ঞার কাছে ইমান বেশি এলেছি তো কয় সকালবেলা মুমিন বিকালবেলা এটা কেন নেই বুঝাইতে বুঝাইতে তো না গাইতে পারি না সমস্যাটা এই জায়গায় তোরা গ্রামের মানুষ তোকে না বুঝে করলেও তো বিপদ তাহলে তাহার কাস্টমার কমে যাবে আমি আছি বিপদে কাস্টমারের লোকে ভালো ব্যবহার করা লাগে মাল তত বালায় দেখ নিত না কমিয়ে সেন্ডা করে এই যে নাই তো করে হাম টাম দিই তোকে মতো মিশি যাই বুঝছ ঘুমাইনি রে ও হাতে আগ করি ঘুম যার রো ও হাতে লগের তা তোর লগের ফাঁড়া হে মইস আজকা তুই তো মাগো আর মুখে স্মরণ নাই আমি বেজ্জিতি করে দিও আর কলজা হাঁটি যা তুই বই থেকে এমনি আগ করি আব্বার তো জাগাত বই তোর ঘেড়ির মধ্যে ফিরে যাও চাবিনি খাবিনি মাই খাবিনি খাইব ও খাইতো না আচ্ছা বাইর তো আসতেছে রেডি ফিটি করো প্রথম ঘন্টা রেডি ফিটি সুদা সব বুড়ি আত করলো না যারা রেডি রেডি আচ্ছা কুরফি উঠে সাইডে মারো সাইডে ঝিড়ি আছে ঘেড়ির মধ্যে মারো এবার বুঝছো নি তোমরা জাগাত বই কেমনে ঘেড়ির মধ্যে মশাই তার নাম আফসারি ওয়ান কফি অফ দ্য ওয়ার্ল্ড তারের মতো সোজা থাকবে ওয়াজ বুঝিলে যাবে কারণ আজকে আমার বদিল্লার 100টি হাতি কথা এটাই বুঝে যেতে হইব আজকে আয় তোকে বদিল্লা তোকে মাল খাইছি মাসির যা আগে টাকা ভাড়া দিছি কত হাসা মিশা কই লাভ নাই মাল মারে দিছি 63 টাকা 1000 টাকা নোট রেডি নেই তো কেমনে সকালে মোমেন বিকালে কাফের সকালে আজ যারা হাজি জসিম বুঝলি তো ফজর নামাজ পড়ছে জামাতের সহিত বাইর লোক মিটিং টিটিং করছে একামতে ও মাসুদ ইয়ে নেয় না মাসুদ নেই না মাসুদ তাই মনে হচ্ছে গেছে তো সংগঠনের মিটিং টিটিং করছে কোরআনের দর্শে কোরআন করছে করি আজ যারা তসবি লইল ওই শাসার বাজারে গেছে যাই ক্যাশ ট্যাশ খুলি কলা বেছে আমার জায়গা
বামাত বালতির মধ্যে সুবাই এনে আত সুবাই এনে মারে আর ডাইনা তো তসবি সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না ওই কেবল এটি লুজ হয়ে গেছে 3 লাখ কেবল তার বফ হয়ে যাবো আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত জায়কাতুল মাউত কইতে পারে না তো যেটা বামাতে কিতা মারে মারেনি মারে কিতার মারে হ্যাঁ মেডিসিন তোরা আমি মারি তোরা বেতাই শরীফ লাডি আনছে কি মারে আতো কিতা বামা তো হাতে কোটি কোটি মানুষের হত্যাকারী এই বুড়িগারে হাজি জসিম মারে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো এতে দণ্ডবিধি শেষ হইত না মানুষের হার্ট শেষ কিডনি শেষ কত মানুষগুলো রোগাগ্রস্ত বানালাইছে এতে ফলের মধ্যে বিস্ময় ঠিক কিনা গেছে কিন্তু মোমেন বাজারও বিয়ালবেলা হিসাব নিসাব মিলাই আয় ইমান জয় বাংলা তো রাচ্চা ইউমসি মোমেনান ওয়াইজবিউ কাফেরান হিডা কেমনে রাচ্চা হচ্ছে মোমেন হয় সকালে হচ্ছে ইমান নাই এটা হলো রাচ্চা 2:15 মিনিটে যেটা তাহাজ্জুদ হচ্ছে হাজেরি লই দনগা হচ্ছে লগে কুদ্দুসের রুতা আছে 2:18 মিনিটে দরজা থারবাই যারা 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 ওরে হচ্ছে বুড়ি হাড়ের রোগী হাড় কফে নাট সার্জারি গা কাটতে আসে আল্লাহ আল্লাহ মিশা করো তোর কুদ্দুসুল্লাহ কিল্লে আইসো কজাটা আইসি মনে করছো নিন না মান বাজে করতো 2:18 তুই এত জোরে দরজা ফিরছ না আত্ম কলজা দফা দফা করে কামনে বেলে শাসার বাজার ওয়ালটন শুরু রোমের লগে দোয়ানিয়ান বেলে 52 লাখ টাকা বেশি এলানের পায়ও বানালো তো ধরে মেয়া বানাই আপনার আফন বাতি যা একসময় ফেরত লই যেতে পারবেন ধরেন 5 লাখ ভাড়া দিলাম 57 লাখ টাকা আইবেন দোয়ান আরে দিবেন বুড়িয়া বুড়ি দনগা টিয়ার গ্যারান লয় 5 লাখ বেশি তো থাক দিয়ে লাও 2:19 মিনিটে ইমান নাই ইমান কি সুন্দর তাহাজ্জুদ এসে হঠাৎ উঠি সাথে এই কারণে ইমান নাই এরকম জমির বানাহিরিন না সিটিং বুড়িয়া বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে আছে দেখছো তুই আফসারিতে তো করে শিরা মতো হাদিস বুঝাই দেয় ন আরো বদিল্লাও রাখতিরা শৈলের যে ফিকাপ মাসুদে কইতে হুজুর আল্লাহ বাতাইলো আল্লাহ নিয়োগ দিতেল ওই আর ভাই আছে এই সেই জামানা সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের ঈমানকে পাহারা দিতে হইব ভাই ও ভাইরে মেন সম্পদ হচ্ছে কি আমাদের ঈমান আসেন এবার কথার দিকে আগে সিট বেল্ট পরিধান করুন গাড়ি 100 মাইল স্পিডে টান দিব দাউদকান্দি সেতু পার হয়েছে এক টানে গাড়ি এখন সায়দাবাদ বাস টার্মিনাল নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইবলিসে সূরা টেবিল থাবড্ডি কয় ইন্নী লা উবাউয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ মাসুদ আফসারি যা যা আছে এর করে আমি ফতপ্রষ্ট করবো অবশ্যই 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 তাদেরকে আমি জান্নাতে যাইতাম দিতাম না বলে আফসারি ভাই আমরা কোরআন ট্রান্সলেশন করলাম এই আয়াত এখানে তো 4বার অবশ্যই নেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস করলে 4বার অবশ্যই আছে এখানে 4টা হরফে তাকিদ ইন্নী হরফে মুসাব্বা বিল ফাইল তাকিদ লা ওয়াবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ আজমাইন লফজান তাকিদ এটা যারা আলেম তারা বুঝবো সহজে 4টা তাকিদ দিয়ে বলতেছে ইবলিসি আমি তাদেরকে পথভ্রষ্ট করব আদমের যেরকম উলঙ্গ করে জান্নাতে তো হালাইছি কসুয়ার মানুষ কেমনে জান্নাতে যায় আমি চাই লইও কে কয় কে কয় যেই দিন তুই এই গোবর খোলা থেকে বিদায় নিবি নিঃশ্বাস 1 সেকেন্ড থাকবো হায়াত বাকি এই সময় ইবলিস ঈমান লই যাব নামাজ রোজা ঠাঁসাই করো এটার দিকে ইবলিসে চায়ও না আরো হর আফসারি ওয়াজ করস দুইয়ান মারস কে মার মার তোরে কেমনে সাইজ করার লাগে আমি ইবলিসিডি জানি 6টা স্টেপের রুডা ব্রেক দিব যেদিন রুডা আমাদের থেকে যাইব 10 বছর অসুস্থ
প্যারালাইসিস। 4 নম্বর স্টেপে রুট আসবে এখানে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। এই কণ্ঠনালীতে রুট আসলে তখন তুমি জান্নাত দেখবে, এই গোবরখোলা থেকে আরশ আজিম দেখবে, জাহান্নাম দেখবে, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম। ওই সময় রেজাল্ট প্রস্তুত করতেছে ফেরেশতারা, রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা স্প্রে লই চলিয়েছে। ইবলিসের কত হইলো, তে বড় নেতা আসিল কচুয়ার, তারা 15 দিন পর থাইল্যান্ড লই যে জিনা করেছে, এতে আবার ফির সাহেবের কাছে আই একামতের দিনে মানুষ তো দোয়া লই, এতে কোরআন হরি ভালো হয়ে যায়। এতে বহুত চেষ্টা করছি 80 বছর হারিনো, এতে মন্ত্রী বানাইছি, এমপি বানাইছি, চোর বানাইছি, কত কিছু বানাইলাম, এর এতে তবা করে ঠিক হয়ে যায়। এই সময় যদি আমি ইমানটা লই যেতে আমি গেইলাম, ইবলিসে হলাম এর আপনার চতুর্দিকে বইব। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু রাডার হয়ে যাবে। এই গ্রাম থেকে আপনি আরশ আজিম দেখবেন। আল্লাহ বলতেছেন, আপনারা আল্লাহ রেজাল্ট শিট না দেখায় মাত্র ন, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে আল্লাহ আপনাদের এগুলা দেখাইবে। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে সাসার বাজার জয়নপুর এক্সপ্রেসের লগে, মাথা ভরে দিয়েছে অনির্বাণ এক্সপ্রেসের লগে, মগজ বার হয়ে গেছে, 1 সেকেন্ড আছে আর হয়াত লল্লর আর জিরবে না। এই সময় আপনি কিভাবে কলমা পড়বেন? ইবলিস আপনার মাছ সুরুদ্দরি, প্রিয় ব্যক্তির সুরুদ্দরি কবর তো আইব, মাছ সুরুদ্দরি সাকরাতুল মউত যখন চলব, তখন আপনার ইবলিসে মাছ সুরুদ্দরি গো, আব্বা কষ্ট অর্কের, মা গো মরে যেতেছি তো গো মা, আপনি কতন গাইছেন মা, আব্বা কবর তো, মা কবর তো এসেছে মা, চিনছি আব্বা ইসলাম বুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, তোমা এটা কি থাকো দূর বেড়া, মারা শেষ তুই চিনছি ইসলাম বুয়া, তুই কলমা করছে তো কইব দে, সময় কত কর 1 সেকেন্ড, সেই সময় আপনার কাছে কষ্ট লাগবে না আরামে আছেন? হ্যাঁ, কি পরিমাণ কষ্ট। এই আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে আয়না করে হাঁদা করে দিছে, রুল হয়ে যায়, হুজুরে কো থামো থামো, কান্দি দিছে নবী, আজরাইল তুই আরে কিতা করছো থিটা কো, হুজুর আই হবে মাত্র শুরু না করলাম, সব নবী রাসূলের যেভাবে রুডা নিছে তার চেয়ে সহজভাবে আমরা রুডা লইয়ের সাকরাতুল মউত আপনার কত, তুই আরে এসব ওয়াজ করিচ্ছ, তুই আরে কিতা করছো থিটা কো। ও নবীও শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র, আজরাইল রে 100 পুরুষের শক্তি হাত দেহে আল্লাহ আমারে দিছে, আমার কাছে মনে হয়েছে 7 তবক আসমান জমিন দি তুই আরো চাপ দিছ, তুই তাইলে মানুষের লগে এডি করস, তার লগে এরকম করলে আর কচুয়া গোবর কলার মানুষটি ইয়ারের রুগী, কিডনি ড্যামেজ, কত সহজ সরল মানুষ তারা, শেষ সময় তুই সে কষ্ট দিলে কেমনে তারা কলমা রাখবো। হুজুর তার চেয়ে সহজ সিলেবাস আর নাই, এইটারে কয় সাকরাতুল মউত। আমরা যে খাইতে আছেন চলতে আছেন, রাসূলুল্লাহ স্বাস্থ্য লাইনে গেরাম ফিকা প্লট, সাকরাতুল মউত চাইতে হলে সাসার বাজার চাইয়েন, করবেন না গরু জব করছে দেখছেন নি, কল্লারা কত লাড়া লাগে, গরুটা লাদি পর্যন্ত দেয়, মুতি পর্যন্ত দেয় গরু, শেষমেশ জিবেটা বার করে কামড় দিয়ে রুড়া বার করে, এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট হয়, তারপর তোর রু বার হইব। এই সময় কি কলমা পড়বি না যুদ্ধ করবি? ইবলিসে তোরে দেখছো তুই কি সিস্টেমে মেন্টাল হয়ে যা। 5ম স্টেপ নাকের গোড়া, 6ষ্ঠ স্টেপ নাকের আঘাত দমাইব, কয় না তোরা এমন কন্যাই নাকের আঘাত দমানি ছাড়িও। এই নাকের আঘাত দমাইলে আফসারি জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পে এতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি আমার রুটা ফেরত দেন, আমার তো এখন তো ছিলাম আমি হাফিজ ইবলিস, আল্লাহ কো না, লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক প্রাণীর জন্য তো একটা নির্ধারিত সময় আছে, আফসারি টাইম তো তোমাকে আমি দিতে পারতেছি না, আল্লাহ আমি ইমানটা আমার আনলো। ইবলিস না আসতে আসতে যা, আফসারি ভাই তুই নামাজ করছিলি মানুষের বেটকাই দিছি তোর শেষ করি। ওই সূরা হাশরে আছে, কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে এভাবে বলে যে তুমি কুফরি করো, যখন কুফরি করে
তখন হেতে কয় আমি আল্লাহরে ডরাই, তোর মারা তুই মরছ তাই কইতে ইচ্ছেন না। তো এই সময় মানুষকে আল্লাহ রুটা ফেরত দেন, আমি ইমান আনি। ষষ্ঠ স্টেপে আসলে রুটা আজরাইল আলাইহিস সালাম তো টোড়া থানা দিয়ে 8টা বড়ি কলজের ভিতরে রুটা বার করে গেলেন। ও নাযিআতে গারকা টানি রু বার করে গেলেন। কে কয়? একটা সূরার নাম আসেনি, সূরাতুন নাযিআ আসেনি যেটা? আজকে যাইতে যাইতে ফোন করবি আবার আল্লাহরে, আল্লাহ আমরা মনে করছি মেঘারাইমা কথা কয়, মিডা মিডা কথা কয়, আঙ্গর সত্যি আজ খালি হুরের লগে বিয়া দেয় আফসারি ভাইয়ে, আমি তো শেষ। তো ফোন আল্লাহ ব্যাক করবে, তো তোর কি তো হয়েছি বুড়িয়া? আল্লাহ এটা কই আল্লাহ পিতা আমি শেষ, তাই যে থোড়ি একটা ফোন লাগাবি আল্লাহরে, ও মাহবুদ রে আমি তো শেষ, এই সাকরাতুল মউতের সময় আমি ইমান কেমনে রাইও? আল্লাহ কত তুই ডরাচ্ছ, আমি তোরে কলমা মনে করে দিও। আমার শ্বশুর এতেকালের আগে 1 সপ্তাহ বেবস, হুঁশ নাই, 2 বছর লাসা। এই মৌতের কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করে দিছে। সব যায় লাকসাম যায় আফসারিরে কবর দিবি, ফেসবুকে দেখলে টেলিভিশনে খবর যখন আইবা আফসারি মারা গেছে, বাস লয়ে যাবি, হুন্ডালে যাবি, আফসারি ভাই এত প্রেমের মানুষ, দেখবি দেখাতে লাকসাম বাইপাস আগ করে দিছি একদিন সাহায্য দিছে। প্রত্যেক ব্যক্তি মরার সময় দেখবেন নজর একদিকে তাকানো, গোবর খোলা সাহায্য তোরা, ওই যেদিকে তার গন্তব্য সেদিকে তাকাই দিছে, কি জান্নাত নাকি জাহান্নামে বল। কিন্তু আফসারি দিয়ে ইমান আর ওই মরছে, তোরা কই তিনি। তাহলে বাইরের মতো করি করণীয় কি বল? তাহলে করণীয় কি? এটা হচ্ছে তুই তলে তলে সমঝোতা করবি। কার লগে? কার লগে? আল্লাহরে এটা ফোন করে কইবি, আল্লাহ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে, আল্লাহ কো বান্দা তুই শুধু তুইটা কল দিস আমারে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে যে এগুলো উপস্থিত করবে আরে মুমূর্ষ অবস্থা, আমরা আরে হেতের এই সমস্ত সিটারি তো ব্যস্তম চাই, আমরা আরে বাঁচাইয়া। আল্লাহকে তুই ফোন নম্বর এটা দিয়ে সফটওয়্যার ডাউনলোড কর, সময় মতো জায়গা মতো কারবার আইখা লাগবে। ইমান ছাড়া উপায়। কথা কি ভালো লাগেনি? তুরস্কের ভূমিকম্পে টিকটক ভিডিওতে দেখছিলি, এত বড় হলা, কত বড় ভাই মতো জবাব দে, আইজান না দিয়েছি আজকে চোখ আতকালি রানের ভিত্তে তোস মানিকাল্লানি রানের ভিত্তে আত্মইচ্ছা আন্ডা খাই এলে হিমবে মুখ খারাপ করেছে, কত বড় বলা বিল্ডিং এর তলে পড়ছে। ভিডিওটা দেখছি, বলা কইতে আছে খোঁজ নিয়া ভাইয়া আব্বাও আর ধরেন না, বিল্ডিং সাফা করছে। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, ফুত তুই আব্বা আব্বা করছে, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আব্বারে কসুয়া ফায়ার সার্ভিসে, ফায়ার সার্ভিসের লোকায় বিল্ডিং এটা সরাইব বেকুদি। আবার যে ভূমিকম্প হয়েছে হয়তো তারাও মরে গেছে, এরপরে তারা 11 মিনিটে 12-13 ঘন্টা লাগবে। আব্বা তোর যদি আব্দারি টান দি তোর কলজা চলাই যাইবে, আব্বা আব্বা করছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা তুই মরতি আরস, তাহলে বাপ পুত একসাথে জান্নাতে। বেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। গোবর গলার আপনারা মরতে লাগলে নবী পরামর্শ দিছে, মুমূর্ষ রোগী যখন সাকরাতুল মউত চলে তখন কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। ভাবি যদি মরতে লাগে কসুয়া পপুলার হাসপাতাল হান্দায় আইসিইউর ভিতরে এদের কল বাই ধরে গেবে, ডার্লিং ওই তো শেষ হয়ে যাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ করো। কত প্রেম করে তোমরা বিয়ে করছি না বলেছি, কত বিয়ে করি তোমরা প্রেম করছিলাম, বিয়ে করি প্রেম করে না প্রেম করি বিয়ে করে। হ্যাঁ আমরা কি প্রেম করে নি বিয়ে করছিলেন? অন্যের ফেলানো না প্রেম করে বিয়ে করে, এলা বিয়ে টেকে না। আগের বুড়িগারা বিয়ে করে প্রেম করছে, তাল খাইছে, তাল খাইলে যৌবনত্ব 100-100, তাল গাছ লাগা, তাল গাছ লাগা। ওই বিলেহি গুণের কাছে মাছ হালাই গেল সিটিং এর করে 1 ঘন্টা অনুষ্ঠান করছি, মাছ হালাবি আল্লাহর রাস্তে বিলে খাইতে এরবি। আমিন কম দেশ আঙ্গল একসময় মানুষের দূরে দূরে, তোরা একটা কত মোড়া মোড়ায় ভালা ভালা খানা খাই,
ভুট্টা জব, ঠিক আছে না, এক এক মুরগি কত বড়, আর তোরা হয় এত কত বেশি। জিওগ্রাফিক্যাল এরিয়াটা সুন্দর তো এখানে, আর তোর কচুয়া রাখলি না, না জামাই বানায় রায় দিচ্ছা, আল্লাহ এ কথা যেন বাইক না হনে মারিয়ে লেবা আরে। এবার হুন, কোন কথা বলছিলাম? তো এখন লাইলে ও মতের সময় কিতা কইবা? হাসপাতাল হান্দায় বাবির কোয়ালে ধরি কইবা, ডার্লিং বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর হাদিস এটা। তোর আব্বা আম্মা মরতে লাগে, মার্কিনাতি বই কই, মাগো মা শেষ সময় তো আপনার, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে তালকিন দিবেন। আর কোনায় আইসিইউতে ঢুকে ডাকা গেলাম, আইসিইউর ভিতরে লতা হাতা নাকে দিয়ে হাসা দিয়ে ডাকে, কলমা খাওয়ার সুযোগ নেই। আর গোবর খোলার ইসুফের মা মরতে লাগলে, ইসুফ ওই ইসুফ তাই ঢাকা বড় ভাই, তো ছোট ভাই নিয়ে নেই, আইসি মমর্ষ অবস্থা, মা দম টানাটানি করে, শেষ সময় বোনেরা কান্দে, আহারে ভাই, আহারে মাসুদ ভাই, তুই ঢাকা থাক, ঢাকা ও তোর বোরে ও খাবাই বেল্লায় ঢাকা কিতা সাথে আইসে, আহা মাসুদ ভাই, ও মাসুদ ভাই কিতা চাইতেন আইসে ভাই উত্তরের ঘর, ও মা কাতলা মাছের মতো দফারো ভাই। এক একটা মুমূর্ষ বাড়িতে শুধু চিৎকার বিলাপ, কিন্তু ওই সময় তার কম্পিউটারে জান্নাত জাহান্নাম লেখা হচ্ছে, শুধু টপ করে কলমাটা গিলে দিতে পারলে এতে জান্নাতি। কথা ঠিক না? আতুরা আর জীবনে জোরে কও, আর জীবনে এই সমস্ত সিটারি করতাম না। কোন সিটারি? কান্দা গাড়ি ইডি লইয়া সিটারি চলে, কচুয়ার কান্দা কি এমনি চলেনি? আজ আমরা দিছি ফিকা ফিকা বিডে গায় এক খতিয়ানের লোক তো আমরা সাবেক কুমলিল্লাহ, আমরা সাবেক কুমলিল্লাহ। এই ওয়াজান যদি মনে রাখস রে ভাই, জীবন তোদের ধন্য। মেন হচ্ছে ইমান। আসেন গাড়ি কাশফুর ব্রিজ, আবার কাশফুর ব্রিজ। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, 60 বছর 80 বছর শুনছেন সোনা মিয়া, আজ পর্যন্ত শুনলেন না ইমান ভঙ্গের কারণ যে আছে। অজু ভঙ্গের কারণ, অজু ভাঙ্গি গেলে নামাজ ওই বনি, নামাজ যদি ভাঙ্গি যায় নামাজ ওই বনি। হজ ভঙ্গের কারণ আছে, জাকাত ভঙ্গের কারণ আছে, জাকাত না আদায় হইবারও কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজ পর্যন্ত এই দামি জিনিসটারে শিখলেন না। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ইমান আনতে 35 সেকেন্ডের মতো সময় লাগে রে, ইমান যাইতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমান ধরেন আনলেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান আনলেন, আনছেননি, ভাঙতে 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসার, ইমান, এইভাবে ইমান ভঙ্গের কারণ আছে 10টা। আপনি আজও শিখলেন না, আপনি আজও শিখলেন না। ইবলিস সবচেয়ে আপনার দামি জিনিস ইমানটা লই যাবে। হ্যাঁ, আপনার নামাজ রোজার দিকে আরামও চাইতেন না, প্রতি ঠাঁসায় নামাজ পড়। আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, অন যদি দানের গলার ভিতরে বড়ি দেন সোরারে নিবনি, নিত না। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল দিয়ে দিল, নিত না। কারণ কি, মোবাইল এটা ব্যস্ত দিলে ইএমও নম্বর আছে, এটা দিয়ে অনলাইনে জিডি করে দিলে যেতে কিনবে এত সব। অন মোবাইলে সোরারা গরহান দেয়,
স্বর্ণ আর টেয়া চুরি করে। আফসারিবের বউকে এত সুন্দর, মাসুদের বউ এত রকেট, চোরাহান্দায় বউর দিকেও চায় না। কবর জ্বালায় তো চুরি করতে মাইছি, বউয়ে বউয়ে তিত হয়ে গেছি, দরকার নাই বউ। স্বর্ণ আর টেয়া। আরো কিছু বড় চোর আছে রে ভাই, তারা ব্যাংক দেউলিয়া, ব্যাংক চুরি করে। আরো কিছু বড় চোর, চোরার ঘরে চোরা আছে ৬২ মিলিয়ন চোরা, এত চুরি করছে। আগ ৪০ কোটি মানুষের ১০০ বছরের রিজিক। এই রাস্তা স্বাধীনতা ৫৪ বছর অল লাগছে। এই রাস্তা ১০০ বছর হইতে পারবো, এত পরিমাণ টেয়া খোলা লই গেছে চুরি করি। সেঞ্চুরি ওই কিতা ফিলাল্লা দে কাহিমই সালমান কাকা সোরার ঘরে সোরার নাতি, ও বেড়ি খাইতো দে আমরা জাতির আব্বা। বেড়ি করবে না আর আব্বা, এত আব্বা ঠিক আছে নি কথা কও। আরো পৃথিবীতে কিছু চোর আছে সুপার ডলার বানায়, $8 চোর। এই ডলারে সারা পৃথিবী কন্ট্রোল হইতেছে। আলু করি আলু বেচছে কত ৩০ টাকা, টমেটো 100 টাকা। এই হারা বছর কষ্ট করিও তো টেয়া অল্প কিছু আস না, আর সুপার ডলার দি সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য জো বাইডেন, ভ্লাদিমির পুতিন খেপা বেশা বহুত খাইছো আমেরিকা, বেশি জিরবা হানি হালাইও না। ব্রিক্সে টাকা বানালাম, ব্রিক্সে যদি মুদ্রা বানায় তাহলে ডলার হতা লাগবে। ডলার হইতে গেলে আমেরিকা হলার সারা পৃথিবী বোমামারি জ্বালা লাগবে। মানে খেলা শেষ পৃথিবীর, খাই যা বিয়ে করি যা আনন্দ করি যা, পৃথিবী টিকতো নোয়ার। ঘটনা ফাইনাল। যেগুলো নির্বাচন করতে হবে হোলানে হতিয়ান চিনছে, এতে কান্দে কান্দো কা মার ভাই মরে গেছে, ওই আল্লাহ নি কান্দো না কানতেছি আজরাইলতে যা বাড়ি চিনছে। এ যত বেড়াই ফাঁস করে হোলানে আর সুখে চলতে দিত না, গণভবন হান্দাইব ঠিকই। এত রঙ্গ হরিও না জাঙ্গির, আগে খাইছে জাঙ্গিরে অন খায় আলমগীরে, আগে খাইতো খালেকে অন খায় মালেকে। ব্যানারের জায়গা ব্যানার ঠিক আছে 3 ফুট, কিতা পাল্টিছে কল্লা পাল্টিছে। হিগুন তো হলাইবার জায়গা হাইছে ভাই, তোর হলাইবার জায়গাও নাই। আল্লাহ রস্তে কত সুন্দর হয়েছ কথা ঠিক কিনা? আসো ভাই, ইমানটা মজবুত রাখো, ইমানটা মজবুত রাখো। এই ইমান ভাঙার একটা কারণ হলো কুফর। আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করা যাবে না। মহাগ্রন্থ আল কোরআন আমাদের ম্যানিফেস্টো, কনস্টিটিউশনাল বুক। এখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষানীতি, তারপরে কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নদী শাসন, তারপরে বন্যপ্রাণী সংরক্ষণ, ত্রাণ পুনর্বাসন, প্রত্যেক মন্ত্রণালয়ের কথাই মহাগ্রন্থ আল কোরআন আছে রে ভাই। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে এখানে আছে। তুই বললে আমি আয়াতগুলো বলতে পারবো, সময় তোরে ভাই নাই। কোরআনের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আলহামদুলিল্লাহ। আল্লাহর বিধানের কুফরি করা যাবে না। শিরক, শিরক মানে কি? অংশ স্থাপন। মাসুদ আমার ফোন দিয়েছে, আফসারি ভাই আপনি $30 লাখ দেন, সাসারে আমি একটা আড়ত করবো ভুট্টার। অফ সিজনে আমরা ভুট্টা কিনি, পরে আস্তে আস্তে বিক্রি করবো। এরপরে আঙ্গ বান্যাম কিতা ইসুফে কইল, আফসারি ভাই যেহেতু বেকার মানুষ, আমি ম্যানেজার হিসেবে তাই 3 জনে মিলেই ব্যবসা শুরু করছি। ইডারে শরীকে ব্যবসা। আল্লাহ কোনো হুঞ্জির অভাব আসেনি, টেয়ার অভাব আসেনি, লোকের অভাব আসেনি। আল্লাহ কিনলে অংশ স্থাপন করব। বিদ্যার দেবতা বইয়ে রেখে আরোগ্য সাদা কাপড় পরায় হংস বলা কাঁদি বাল্যা ফাঁকি ওকে দিতে এনে বলেছে। বিদ্যার দেবতা দেবী সরস্বতী হুজুর, কোন হুজুর? সরস্বতী হুজুর। যার ফাঁসায় মাস না দিলে এ কাড়া না, এই বলে বিদ্যা দেয়। আল্লাহকে বান্দা বিদ্যা তুই আমার কাছে চা, রব্বি যেদিনি ইলমা। আরেক হুজুর আছে দেখবেন সাসারে বই রয়েছে, এনে লাল কাপড় হরি, দাঁড়িয়ে মোসেদুল লম্বা, নৌকা একটা এই লম্বা উপরে দিল্লাখা রনে বনে জোফে জঙ্গলে, যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। আসেনি? মানুষ কেমনে আল্লাহর সাথে শিরক করে? বাগলা লাগবে, বাগলা বাগলা। মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে, খবরদার, শিরক করা যাবে। এরপরে আছে 4 আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। তুমি কার আদর্শের লোক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি পশুয়া পপুলার হাসপাতালের সামনে মিছিল দাও, অমুকের
শুনি খাও কিতা করো বাগলা হারাইবো বাগলা কচুয়া পাইলট স্কুল মাঠে জানা যাও এতে কাকু এতে কারাই কর আর কাকা কেমন আছিল সব তোরা সোনা যাই করি ভালো ছিল এতে কান্দার ফিকা ফাটা মারি দিব সম্মানিত হাজিরিন আর কাকা আমার কাকা কেমন আছিল সবাই কেউ ভালো আছিল আল্লাহ জানাজার ডাইনে তো গাড়াই এমনি কইব কব তোকে কচুয়া তাইলে ইডি চলে হাতে তো ধর্মনির হ্যাক করলো হাতে তো জব করে দিছে ইসলামের তো নাই তো হাতে তোরা তো হাতে হাতে বালা কস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক না তোরা তো সরে সরে মিলি গেলি বাগলা হার আলাম বাগলা বাগলা কথা ঠিক কিনা 1851 সালে জ্যাকব হাতে ধর্মনির হ্যাক আবিষ্কার করছে আমরা কি ধর্মনির হ্যাক না ইসলাম পক্ষ তুই যদি ধর্মনির হ্যাক্কের লোক তো জানাজার কাপড় তোরে এইভাবে ফরাইলি ওই যে জিউ তোরে কবর রাখবার সময় তোরে কব বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক ধর্মনির হ্যাক না ইসলাম পক্ষ ইমান ভঙ্গের কারণ ইমান পাঞ্চা তুই তো আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছ কব কি রে আফসারি ভাই এটা কি তেরে কর কৃষি মন্ত্রণালয় বলে নবীজি চালাইছে তোরা তো কচুয়ার মানুষ সহজ সরল মানুষ ডরে তো করে এসব পিক আপ দিই না 16 বছর দিই না অনেক মানুষ সহজ সরল হাজরা তসবি হরে মুড়িদে গেছে সব দিক দিয়ে ঠিক আছে যাইতে যাইতে ওয়াজ তো যাই কাইলা সকালে সাউয়া দোয়ানা বয়সলি মুল্লার ইয়ে না কেব ওয়াজ বালা যে সুন্দর শেয়ার করেছে আফসারি সাহেব আলাই লাগছে বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ তারপরে আমরা নামাজ কালমা হরি ফওয়ার হক খাই না এবার কিতা কিতা লাজম রাজনীতি করছি দরকার আছে না আমরা এমনি আসি বালা তুমি জান্নাতে এমনি হামতে যাইবা নবী মক্কাতে 13 বছর ইসলাম প্রচার করছে ওয়াজের বিষয় ছিল কি আল্লাহ মানো জান্নাতে হামদাও তাওহীদ রাসূলুল্লাহ মদিনা তাইয়্যিবা 10 বছর ইসলাম প্রচার করছে আলোচ্য বিষয় কি ছিল আইন মন্ত্রণালয়ের হেড ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ডাক বিভাগের মন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন হুজুর আপনি কি ওয়াজ করেন না কি করেন অনেকগুলো আয়াত কনস্টিটিউশন অধিদপ্তর কোরআনে কৃষি নিয়ে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন কৃষকদেরকে যে ঋণ দেওয়ার কথা সেটাও সূরা ওয়াকিয়াতে আছে হাজার হাজার হাদিস কৃষি নিয়ে আল্লাহর নবী বলছেন তামাম পৃথিবীর চমক লাগা দিছি আল্লাহু আকবার হুজুরের গারামা সবুজা শারমিনা জিনা করছে আইন মন্ত্রণালয় থেকে আইন পাশ করে দিছে তাদেরকে দণ্ডবিধি করছে বিবাহিতদেরকে ফাতরে উড়ালেছে তাহলে কাজী জ্ঞান করবো কে গোবর খোলাতে জিনা করলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে লো জিব্রাইল তুই কোনে রে আল্লাহ স্ক্রিনশটে দেখা যাচ্ছে না আমি কোথায় আছি ও ডাইনি আছে তার আয়া আইছে শারমিনা সবুজ জিনা করছে দণ্ডবিধি কার্যকর করার লাগবে আইছে লগে দিয়ে ইসলামিলও আইছে মিকাইলও আইছে আল্লাহ জিব্রাইলের কত হাত টোকাচ্ছা টোকাইতে আছে হাতর মারণ লাগবে তো সবুজের আর শারমিনারে এরা মিকাইল আর ইসলামিল খাওয়া দিছে তোরা খাওয়া দিছে হাতর মার কাজেগুলা কি ফেরেশতারা করবো না আপনারা বুঝি না কারা আমরা এসব কথা কইতাম যাই আপনাকে দুশ্মন হয়ে গেছি আর একটা কথা দুর্গা কোরআনের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাম ধরলাম না রিয়াতের কি শুরু হয়ে গেছে আপনাকে দেশটার ভিতরে কমছে কামেলে মোকাম্মেল পুরা 23 বছরের যদি মুসলমান না হন নবীরে মানতে হইব 23 বছরে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ নও লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মুহাম্মদ রাসূলুল্লাহ নও লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মদিনা দোনোটা 23 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে আমরা কামেলে মোকাম্মেল মুমিন যারা আমারে বলবো জিয়েদ না নয় ইমান পানসার ইমান পানসার কচুয়া উপজেলা প্রশাসনে 10টা 4টা চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকফ নর্সকম ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল অস্কার মেকুলাস 10টা 4টা আল্লাহ দেয় না গে 10টা 4টা আল্লাহ দেখেনি 10টা 4টা ইসলামের মসজিদের ভিতরে হাঁদা করায় আপনার ধর্মীয় হ্যাক্কতি চলতে আছেন রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে এই কাজগুলো তো আপনাকে করতে হবে 84 বার আল্লাহ নামাজের কথা বলছি 300টা পোলারে আল্লাহ এমপি বানাইলো মুসলমানের পোলা কোনদিন বিল উত্থাপন করলো না স্পিকার
মহান সংসদ থেকে আমি বলছি, আমার রব্বুল আলামিন কোরআনে 84 বার নামাজের কথা বলছেন। আমার রসুল কলিজার টুকরা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000-এর উপরে হাদিস অর্ডিন্যান্স জারি করেছেন নামাজ নিয়ে। স্পিকার, আমরা এই ভূখণ্ডে সভরেন্টি এরিয়াতে 93% মুসলমান। আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা মানুষ কইছেনি, একটা মানুষ কইছেনি, হয় না। বেগুন মুসলমানের হুদ নির্বাচন মানে বললাম পর্যন্ত আজানটা আমাদের সুবিধা মোতাবেক ছিল। দেখ দেখ দেখ, দিদাক এখন